বেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। যারা তোমরা এমবিএ ম্যাকআউটের সেকেন্ড সেমিস্টারে আছো, মানে সেকেন্ড সেমিস্টারটা মে লাস্টে কি জুনের ফার্স্টে তোমরা দেবে, তো তাদেরকে আমরা আগে থেকেই জানিয়ে রাখতে চাই যে আমাদের এখানে কিন্তু এমবিএর যে হেলথ কেয়ার স্পেশালাইজেশনটা আছে সেটার কিন্তু থার্ড সেমিস্টারের ক্লাস করানো হয় এবং অনলাইনে ক্লাস হয়, এবং হেলথ কেয়ারের যে স্পেশালাইজেশন পেপারের যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হয়, এবং আমাদের এখানে গুগল মিট প্ল্যাটফর্মের ক্লাস হয়। তোমাদের হেলথ কেয়ারের 3টে পেপার দেওয়া রয়েছে: হসপিটাল সাপোর্ট সার্ভিসেস, থার্ড সেমিস্টারে কনসেপ্ট অফ হেলথ ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার, হসপিটাল প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং। তো হেলথ, এখন এই হেলথ কেয়ার একটা খুব এমার্জিং, মানে জবের জন্য একটা খুব ভালো অপরচুনিটি। মানে এখানে কিন্তু এই হসপিটাল প্রচুর, এবং আরও নতুন হসপিটাল প্রাইভেট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জব অপরচুনিটি বাড়ছে। নতুন নতুন ছেলেমেয়েরা আসছে, তারা যদি ঠিকমতো ব্যাপারটাকে শিখতে পারে, ডেফিনেটলি একটা ভালো জবের কিন্তু প্রসপেক্ট আছে। এবং যেটা প্রথম যে তোমাদের পেপারটা তোমাদের আমি বলে দিচ্ছি, দেখবে যে তোমাদের যে ফার্স্ট যে পেপারটা আমি দেখলাম, সেইটাতে তোমাদের 23-24 থেকেই তোমাদের এফেক্টিভ হয়েছে এমবিএস সিলেবাসে। সেইটা হচ্ছে হসপিটাল সাপোর্ট সিস্টেম। হসপিটাল সাপোর্ট সিস্টেমের মধ্যে তোমাদের পড়তে হবে যে হসপিটালের অপারেশন ম্যানেজমেন্টটা কি করে হয়, রোল ডিসিশন কি করে হচ্ছে, বা আউট পেশেন্ট সার্ভিস কি করে হচ্ছে, মানে ডিপার্টমেন্ট ডে কেয়ার, অ্যাক্সিডেন্ট, এমার্জেন্সি সার্ভিস কি করে হয়, ফিজিক্যাল মেডিসিন বা রিহ্যাবিলিটেশন কি করে হচ্ছে, তারপর অকুপেশনাল থেরাপি ইউনিট কি করে হচ্ছে, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট কি করে হচ্ছে, তারপর ইনপেশেন্ট সার্ভিস আছে, ওয়ার্ড ডিজাইন আছে, ক্রিটিক্যাল কেয়ার আছে, আইসিইউ আছে, সিসিইউ আছে, এনআইসিইউ আছে। তো এগুলো কি করে হচ্ছে, মেডিকেল সার্ভিস কি করে দিচ্ছে, বা সার্জিক্যাল সার্ভিস, অপারেশন থিয়েটার, নিউক্লিয়ার মেডিসিন, বার্ন ইউনিট, সমস্ত কিছু, নার্সিং সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত ইনক্লুডিং। তারপর স্পেশালিটি সার্ভিসগুলো যেমন পেডিয়াট্রিক সার্ভিস তোমার কি করেছে, ওবিজি বা জিওয়াই, গাইনো, ইএনটি, অপথেমোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রি, অ্যানেস্থেসিয়া, ডেন্টাল, এগুলো সমস্ত কিছু কি করে হচ্ছে। তারপর সুপার স্পেশালিটি যে এখন যে আমাদের সার্ভিসগুলো আছে, কার্ডিওলজি, তারপর থোরাকিক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি, সমস্ত কিছু, নেফ্রোলজি, এগুলো সমস্ত, ট্রান্সপ্রেশন সার্ভিস। তো এইগুলো সমস্ত তোমাদের আরও পড়তে হবে। তারপর অ্যাম্বুলেন্স সাপোর্ট সার্ভিস, যেগুলো অ্যাম্বুলেন্স আছে, ব্লাড ব্যাঙ্ক আছে, ট্রান্সমিশন সার্ভিস আছে, এগুলো ফার্মাসি আছে, অক্সিজেন ম্যানিফোল্ড বা অক্সিজেন কনসেন্ট্রেটার আছে, এগুলো সমস্ত তোমাদের কিন্তু পড়তে হবে। এবং তার সঙ্গে তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সার্ভিসের ব্যাপারগুলো কিন্তু পড়তে হবে। মাস ক্যাজুয়ালিটিস হলে কম্পোনেন্ট অফ ডিজাস্টার প্ল্যান, প্রি হসপিটাল বা অ্যান্ড হসপিটাল ডিজাস্টার অ্যালার্টনেস, হসপিটাল ডিজাস্টার, এগুলো সমস্ত তোমাদের পড়তে হবে। এছাড়াও তোমাদের আরেকটা পেপার যেটা আছে, কনসেপ্ট অফ হেলথ ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ারেও বেসিক কনসেপ্ট অফ হেলথ জানতে হবে, ওয়েলবিং, জেনেসিস, ডেভেলপমেন্ট অফ কনসেপ্ট অফ হেলথ, ডিটারমিনেন্ট অফ হেলথ, বায়োলজিক্যাল, বিহেভিয়ারাল, সোশিও ইকোনমিক, কালচারাল, এগুলো সব জানতে হবে। হেলথ অ্যান্ড ডিজিজের মিনিং, ডিজিজ কন্ট্রোল কী করে করবে, লেভেল অফ প্রিভেনশন কী হবে, চেঞ্জিং প্যাটার্ন অফ ডিজিজটা কীরকম, কনসেপ্ট অফ হেলথ ইন্ডিকেটার, ডিজিজ, দ্য ডিজিজ ক্লাসিফিকেশন ইন ইন্টারন্যাশনাল হেলথ, WHO, WIUN যেভাবে বলছে, মেডিকেল সোসিওলজি কি, সেগুলো জানতে হবে। তারপর হেলথ কেয়ারের কনসেপ্ট জানতে হবে যে প্রাইমারি হেলথ কেয়ার কি, হেলথ কেয়ার ভার্সেস মেডিকেল কেয়ারটা কি, তো এইগুলো, বা এপিডিমোলজি, এগুলো সমস্ত তোমাদের জানতে হবে। ডাইনামিক অফ ডিজিজ, মেডিকেল সোসিওলজি, ইকোলজি অফ হেলথ, এইগুলো সমস্ত আছে। তো এই পেপারগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এছাড়াও হসপিটাল প্ল্যানিং আর অর্গানাইজিং আরেকটা পেপার আছে, সেখানে হসপিটালটা কি করে তোমরা আইডিয়া করছো, ফরমেশন করবে, হসপিটালের প্ল্যানিং টিম কি করে করবে, মার্কেট সার্ভে কি করে করবে, মানে এটা হসপিটালেরই একটা মার্কেটিং প্ল্যান, ফিনান্সিয়াল বা মার্কেটিং প্ল্যান, স্টাডি বলো, সিলেকশন অফ লোকেশন কি করে করবে, সাইট সিলেকশন, ম্যাক্রো লেভেল প্ল্যানিং কি করে করবে, তারপর কি করে সাইট চুজ করবে, আর্কিটেক্ট ব্রিফ কি করে করবে, স্পেস কি করে অ্যালোকেশন করবে, ইন্টেরিয়র ডিজাইনটা কেমন হবে, কনস্ট্রাকশন বিল্ডিং কমিশন কীরকম হবে, ওপিডি আইসিসিগুলো কি করে প্ল্যানিং করবে, ওটিগুলো, ওয়ার্ডগুলো, এমার্জেন্সি ডিপার্টমেন্ট কি করে করবে, এর ভেতর সমস্ত কিছু আছে কিন্তু। এবং মডিউল 2তেও কিন্তু ল্যাবরেটরি, এমআরআই, সিটি স্ক্যান, পিইটি স্ক্যান, আদার যে অ্যাডভান্স যেমন তোমার টেকনোলজিগুলো বা যেগুলো দিয়ে করা হচ্ছে, সেগুলো সমস্ত আইডিয়া কিন্তু এখানে নিতে হবে। এমনকি আইভিএফ ইউনিট, ডায়ালিসিস ইউনিট, এগুলো সমস্তই তোমাদের কাজে লাগবে। তো এইগুলো আমাদের সবই অনলাইনে ক্লাসে তোমাদের আইডিয়া দেওয়া হবে। তো যারা কিন্তু হেলথ কেয়ারে স্পেশালাইজেশন নিচ্ছ এমবিএ থার্ড সেমে, তো তারা কিন্তু এখানে অনলাইন ক্লাস করতে পারো। আমার যে নাম্বারটা স্ক্রল করছে সেখানে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।